আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? সাইদুল, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিলটা মূলত হচ্ছে প্রোডাক্টিভিটিটাকে ফোকাস করে করা। তো ভিডিওর শুরুতেই পিসি বিল্ডের পারপাসটা কেন বলে দেওয়া সেটা জানেন? কারণ হচ্ছে কি, আমি সবসময় একটা কথা বলি যে প্রত্যেকটা বিল্ড এক একজনের জন্য এক একটা ভালো হয়, সবার জন্য সব বিল্ড ভালো হয় না। যে যেই কাজের জন্য মানে পিসি বিল্ড করে সেটা বুঝে করলে ভালো। তো যেহেতু আমি বললাম যে আমার আজকের পারপাসটা হচ্ছে মেইনলি প্রোডাক্টিভিটিটাকে ফোকাস করে তো প্রোডাক্টগুলো ওইভাবে চুজ করার চেষ্টা করেছি এবং কেন করছি সেই বিষয়ে হালকা পাতলা কথা থাকবে। তো ভিডিও কন্টিনিউ করার আগে ছোট একটা মেসেজ আপনাদের সবার জন্য, যারা এখন টেকমিনিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিন। আজকে ভিডিওর প্রসেসর হিসেবে ইউজ করেছি ইন্টেলের Core i5 13 জেন, যার মডেল 13500 1700 সকেটের। এটা হচ্ছে প্রসেসরটা, আর এটা হচ্ছে আপনার ট্রে বক্স প্রসেসর। এখানে হচ্ছে আপনি কিছু ইনফরমেশন পাবেন, 13500 24 MB ক্যাশ, এলজিও 1700 সকেট। যত প্রসেসর ইন্টেল এই পর্যন্ত ম্যানুফ্যাকচারিং করছে i5 ক্যাটাগরিতে নন কি ভ্যারিয়েন্টে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, একটা সময় আমরা ইন্টেল প্ল্যাটফর্মে ধরে নিতাম যে মোটামুটি একটু হাই লেভেল বলতে আমরা i7কে ধরতাম, i7টা না হলে হইতোই না। কিন্তু এখন কিন্তু সিনারিওটা চেঞ্জ। 13 জেনের i5 প্রসেসরটা আমি যদি 13500টাকে ধরি, এটাও আপনি হচ্ছে পূর্বের জেনারেশনের 11 জেনের i7 থেকে বেটার পারফরমেন্স পাবেন। ইভেন আপনার 12 জেনের যে আপনার i7 আছে ওটারও আপনি কাছাকাছি মানের পারফরমেন্স পাবেন। কাজে এটা আপনি বলতে পারেন হচ্ছে একটা মানে ভালো মানের একটা প্রোডাক্টিভ প্রসেসর। MSI এর MAG B760 টমাহক ওয়াইফাই এই বোর্ডটার প্রাইস হচ্ছে 28,000 টাকা। হ্যাঁ, আপনি যদি 13500 একেবারে একটা অপটিমাল পারফরমেন্স চান, এটার সাথে একটা বেটার বোর্ড দিতে হবে। সেটা আপনি যেই ব্র্যান্ডের দেন না কেন, বেটার বোর্ড দিতে হবে। আর আপনি B760 যদি বেটার বোর্ডগুলো নেন, তাহলে দেখবেন সবগুলো ব্র্যান্ডের এই 27, 28, 29, 30, 31 মাইক্রোটেক্স দিলে আপনি হচ্ছে 25-26-এ পেয়ে যাবেন। বাট 14-15 হাজার টাকা এরকম হাই এন্ডের আপনার B760 বোর্ডগুলো পাবেন না। তার পাশাপাশি লাগবে হচ্ছে আপনার একটা DDR5 প্ল্যাটফর্মে হচ্ছে আপনার র্যাম। আর এটা আমি র্যাম যেটা দিচ্ছি এই বিল্ডে সেটা হচ্ছে আপনার Gskill Trident Z 16GB 6000 MHz এর র্যাম। DDR5 এর আসার মেন 3টা কারণ আছে। একটা হচ্ছে আপনার মাদারবোর্ড প্রাইস। আপনি দেখবেন যদি আপনার সেম মডেল হয় DDR4 DDR5 এর জন্য 1500 টাকা গ্যাপ হয়। তো 1500 টাকা গ্যাপ হলে আমি অবশ্যই DDR5 এ যাব। তারপর হচ্ছে আপনার র্যামের প্রাইস কিন্তু এখন আপনার অনেক গ্যাপ কমে আসছে। আপনার 6000 MHz এর র্যাম হচ্ছে আপনার 8000 টাকা। আরও আপনি যদি অন্য ব্র্যান্ডে যান দেখা যাবে যে আপনার 7000 টাকার র্যামও আছে। তো আপনার যদি আমি DDR4 এ যাই, একটা 3600 MHz এর র্যাম আপনার 5700-800 টাকা, মানে 1500 টাকা গ্যাপ চলে আসছে আমার পার পিস র্যামে। এটা একটা কারণ ছিল। আরেকটা কারণ ছিল আপনার পারফরমেন্স। হ্যাঁ, পারফরমেন্সের গ্যাপও হয়, যেগুলো আপনার মেমোরি ইন্টেন্সিভ যে কাজগুলো আছে, লাইক হচ্ছে আপনার 7GB এর কথা যদি বলেন, অনেকটা গ্যাপ পাওয়া যায় প্রিমিয়ার প্রোতে, এইসব জাতীয় কাজগুলোতে আপনার DDR5 প্ল্যাটফর্মে মোটামুটি আপনার ভালো মানের গ্যাপ পাওয়া যায়, মানে পারফরমেন্স বুস্ট পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কাছাকাছি থাকে, বাট কিছু কিছু অ্যাপ্লিকেশন পারফরমেন্স বেশি পাওয়া যায়। আর আমি যেহেতু বললাম যদি আপনি 13% একটা অপটিমাল পারফরমেন্স চান, একেবারে ফুললি অপটিমাল, তাহলে আপনার একটা বেটার বোর্ড, DDR5 প্ল্যাটফর্ম অ্যান্ড হচ্ছে একটা বেটার কুলার দিতে হবে। বুট ড্রাইভ হিসেবে যেটা দিচ্ছে এখন বলতে পারেন অনেকটাই পপুলার হয়ে গেছে, স্যামসাং এর PM9A1 512GB। মার্কেটে স্যামসাং এর এই OME অ্যাসিডিটি আসার পর আমাদের ইন্ডিউজার অনেক সুবিধা হয়েছে। সেটা কি, আমরা এখন ম্যাক্সিমাম লোক অ্যাফোর্ডেবল প্রাইসে হচ্ছে Gen 4 ইউজ করতে পারতেছে। তারপর ছিল হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার Antec CSK 750 ওয়াটের সেমি মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। আমার কাছে পাওয়ার সাপ্লাই কথা বলে আমি সবসময় মডিউলার পাওয়ার সাপ্লাই কথা বলি, কারণ মডিউলার পাওয়ার সাপ্লাই কেবল ম্যানেজমেন্ট করা খুবই ইজি হয় এবং আপনার নন মডিউলার থেকে আপনি একটু বেটার বিল্ড কোয়ালিটি হয়, এটাও আপনার বাস্তবসম্মত কথা। তো যদি আপনি পসিবল হয় আপনারা চেষ্টা করবেন যে মডিউলার পাওয়ার সাপ্লাইগুলো নেওয়ার জন্য। আর যদি না পারেন অ্যাটলিস্ট হচ্ছে সেমি মডিউলার যদি পেয়ে যান নিতে পারেন। কুলার যেটা দিছি সেটা হচ্ছে এটা বলি, সেটা হচ্ছে আপনার Corsair iCUE H100i Elite Capellix। এটার প্রাইসটা কিন্তু 14,800 টাকা। আপনার একটু বেশি প্রাইস বলতে পারেন, মানে অন্য 240 থেকে, কিন্তু এটা আপনি একটা প্রিমিয়াম কুলার বলতে পারেন। আপনি যদি 240 প্রিমিয়াম কুলারের সেগমেন্টগুলো দেখেন, সবগুলো দেখবেন যে আপনার 14,000 13,000 13,500 15,000 আশেপাশে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার 14,800 টাকা। আর Corsair যেটা আরেকটা আছে না H100 সিরিজ, ওই প্রাইস কমাইতে যায়, ওটা কোয়ালিটি আর ওইভাবে ধরে রাখতে পারে না। একটা কথা বলি, আমি যে পিসি বিলে যে প্রোডাক্টগুলো ইউজ করি, আপনার যে হুবহু সেম প্রোডাক্ট ইউজ করতে, বিষয়টা কিন্তু এরকম না। অনেকে বলতে পারে না যে ভাই এই বিলের সাথে এই প্রোডাক্টটা তো যায় না। হ্যাঁ যায় না, তাহলে যেটা যায় আপনি সেটা ইউজ করতে পারেন। ওই যে প্রাইসের উপর ডিপেন্ড করা হয়। আমি এখানে ডেফিনেটলি 13,500 সাথে একটা ধরেন যদি দেই 8-9 হাজার টাকা দিলে, 10,000 টাকা দিলে ওয়েল এনাফ। কিন্তু আমি চাচ্ছিলাম যে একটা iCUE এই কুলারটা আপনাদের দেখাইতে, এটার কি ফিচার একটু দেখাইতে, লুকটা কেমন সেটা দেখাইতে, তাই না? এখন আমি যদি ধরেন সবসময় খালি একেবারে টাইট ফিট বাজেট করে সব প্রোডাক্ট শুধু ওই বিল করি, তাহলে বাজারে যেই প্রোডাক্টগুলো পাওয়া যায়, যে প্রোডাক্টগুলো আছে বা প্রিমিয়াম যে প্রোডাক্টগুলো হয়,
সেই প্রোডাক্টগুলোর স্বাদটা তো আপনারা পাবেন না, দেখতে পারবেন না। কাজেই এটা করলাম, এটা একটা পারফরমেন্স টেস্ট দেখতে পেলেন, কিনলেন না কিনলেন সেটা আপনার ব্যাপার, আপনি এই বিলটা অন্য একটা কুলার দিয়ে দেন না, সমস্যা তো নাই। এই জন্য এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেবেন। এখন থেকে আপনারা চেষ্টা করেন, দেখবেন এক ডিফারেন্ট মানে একটু পার্থক্য পাবেন আর কি, নেক্সটে যে বিলগুলো আসবেন আস্তে আস্তে পার্থক্য পাবেন। তারপর ছিল হচ্ছে আপনার কেসিং দেশে হচ্ছে আপনার ডিপকুলের CSK 560 সাদা কেসিংটা, যেটার প্রাইস হচ্ছে 8100 টাকা। কেসিংটা এটা একেবারে আপনার পার্সোনাল প্রিফার, আপনি যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। এখানে যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলোর প্রাইস আসছে আপনার 98000 টাকা, মানে টোটাল বিলের কস্ট আসছে 98000 টাকা। এখন এই যে আমি যে প্রাইসটা বলছি ভাই, এটা কিন্তু একেবারে ধরাবান্ধা প্রাইস না, এটা প্রাইস আপনার কমতে পারে বাড়তে পারে। এটা হচ্ছে কি আপনি একটা অ্যাপ্রক্স এই মুহূর্তে এই প্রাইস, সামনে আপনার প্রাইস বাড়তে পারে, সামনে কমতে পারে, অনেক সময় কিন্তু প্রাইস কমে না। ধরেন আমার পূর্বে যে 5600G দিয়ে যে বিলগুলো আছে, 56G প্রাইস তো এখন অনেক কমে গেছে, তাই না? তো এরকমই প্রাইস কমবে বাড়বে, আপনি যখন বিল করবেন সেই মুহূর্তে প্রাইসটা দেখে নেবেন। আর বিল শুরু করার আগে মজার একটা তথ্য দিয়ে আপনাদের সবার জন্য, সেটা হচ্ছে আপনি বলতে পারেন এখন HDDর দিন শেষ বা শেষ পর্যায়ে, HDD ইন্ডিগো প্ল্যান অ্যাটলিস্ট হচ্ছে আপনার 1 TB কথা বলতে পারেন আর কি। কেন বললাম সেটা হচ্ছে, এই যে দেখেন OCPCর 1 TB SATA SSD, এই 1 TB SATA SSD দাম হচ্ছে 4800 টাকা। এখন আপনি বলেন যদি আপনি একটা অরিজিনাল ব্র্যান্ড নিউ 7200 RPM এর হার্ড ডিস্কটা, যেটা যে ব্র্যান্ডের হোক, 4400-500 টাকা, 3700 3500 3600 3900 যেগুলো পান ওগুলো সবই হচ্ছে আপনার রিস্যাটিসফাইড, রিফাবলিশড, এইগুলা 2 বছর ওয়ারেন্টি থাকে, বাট ওগুলো আপনার হচ্ছে রিস্যাটিসফাইড হয়। একেবারে ব্র্যান্ড নিউ যেগুলো পাবেন আপনার সেগুলো হচ্ছে আপনার 4400 4500 টাকা, 7200 RPM এগুলো। তো 500 টাকার 400 টাকার গ্যাপ, এখন আপনি বলেন 400-500 টাকা গ্যাপ হলে আপনি কি হার্ড ডিস্ক নেবেন না SSD নেবেন? এখন কি করবেন আপনি সিদ্ধান্ত নেন। তো চলুন পিসিটা বিল্ড করি। অনেকদিন পর একটা পিসে ফুললি কেবল ম্যানেজমেন্ট করলাম। কেবল ম্যানেজমেন্টের কথা আমি সব সময় সেই আগে থেকে বলে আসতেছি, হয়তো নতুন বিলগুলো তো ওইভাবে দেখানো হয় না, বাট এটা মিসিং যেন না হয় এই জন্য আবার একটা পিসে ফুল কেবল ম্যানেজমেন্ট করলাম। কেবল ম্যানেজমেন্ট করলে একটা পিসের ব্যাপারটা আলাদা, আমি সেটা সবসময় বলি যে এটা হয়তো বা ব্যাক সাইডে থাকে কেউ দেখে না এরকম না, বিষয়টা কিন্তু তা নয়। অবশ্যই একটা পিসি বিল করার সময় আপনি সুন্দরভাবে তারগুলো গুছিয়ে কেবল ম্যানেজমেন্ট করবেন, যেটা আপনার জন্য খুবই সুন্দর লাগে এবং এটা একটা আর্ট এবং একটা সিস্টেমের জন্য ভালো। এবং আপনার কেসিংয়ে যদি কিছুটা হলেও রুম থাকে কেবল ম্যানেজমেন্ট করা, তাহলে আপনি কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন। আর যদি ভালো স্পেস থাকে তাহলে তো আপনি, আর যদি এক্সপার্ট হন, খুবই ভালোভাবে কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন এবং আপনি অবশ্যই কেবল ম্যানেজমেন্ট করবেন এবং এই বিষয়টা নিয়ে সচেতন থাকবেন। ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিনেবেজ R23 মাল্টিকোর রানিং আছে। তো পিকোরগুলো হচ্ছে কন্টিনিউসলি হচ্ছে 4.489, মানে অলমোস্ট 4.5 হচ্ছে আপনার স্টিক থাকে। আর ই কোরগুলো হচ্ছে আপনার 4.391, মানে অলমোস্ট 3.5 আর কি হচ্ছে আপনার স্টিক থাকে আর কি। আর এখানে হচ্ছে প্যাকেজ পাওয়ার আছে হচ্ছে আপনার 145। আর যদি আমি কোর টেম্পারেচারের কথা বলি, মানে প্যাকেজ টেম্পারেচারের কথা বলি, এগুলো হচ্ছে আপনার দেখলাম আমি 10 মিনিটের উপরে চালাইছিলাম, 80 পর্যন্ত থাকে, 80 81 আশেপাশে থাকে। তার মানে এই কুলারটা দিয়ে আপনি এটা বলতে পারেন একেবারে ম্যাক্স। সিনেবেজ R23 জিনিসটা কিন্তু এটা একটা সিনথেটিক বেঞ্চমার্ক, এইটার যে টেমটা আছে নর্মালি অ্যাপ্লিকেশনে এই টেমটা কখনোই আসে না।
তবে আপনি যত হাই এন্ডেড অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন না কেন মাল্টি থ্রেডের, আপনি খুব ভালো একটা টেম্পারেচার পাবেন এই কুলারটা থাকার কারণে। আর Corsair iCUE সফটওয়্যারটা এখন হচ্ছে আর একটু ইমপ্রুভ করছে। আপনি এই সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে বেসিক অনেক কিছু ইনফরমেশনগুলো দেখা যায়, প্যাকেজ টেম্পারেচার দেখা যায়, সিপিইউ কত পার্সেন্ট ইউজ হতেছে এটা দেখা যায়। তারপর আপনি যে কুলেন্ট, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এই কুলেন্টটা আপনার হচ্ছে কত টেম্প আছে বর্তমানে এটা এখানে শো করে। আর আমরা এই বিল্ডে সিরিবেজ R23 সিঙ্গেল কোর স্কোর পাচ্ছি 1866, আর সিরিবেজ মাল্টি কোর স্কোরটা আমি 21,000 সামথিং পাইছিলাম। ওটা আমি যখন এডিটে যাই তখন দেখি যে আমার ফুটেজটা মিসিং আছে, যেখানে দেখাতে পারি, বাট ওটা 21,000 সামথিং আসছিল। আর এটা হচ্ছে পিসির বুট ড্রাইভ NVMe এর SSD রিডেড স্পিড, যেটা হচ্ছে স্যামসাং এর PM91 এর ইউজ করছি Gen 4 এর। এটা রিডেড স্পিড কিন্তু খুবই ভালো আসছে, রিড আসছে 6800, আর রাইট আসছে হচ্ছে আপনার 4850, যেটা খুবই ভালো। অ্যাটলিস্ট এই প্রাইস পয়েন্টে তো খুবই একটা হ্যান্ডসাম একটা ফিগার। এখানে আরেকটি স্কোর দেখা যায়, সেটা হচ্ছে আপনার ওসিপিসের 1TB যে 60 অ্যাসিডি দেখাইছিলাম ওইটারই, এটা দেখাই দিলাম স্কোরটা যাতে আপনাদের বুঝতে পারেন যেটা কীরকম কী পারফরমেন্স করে। এটা রিড স্পিড পাইছি 558, আর রাইট পাইছে হচ্ছে আপনার 503, যেটা আপনারা বলতে পারেন যে এই জাতীয় অ্যাসিডিগুলোর মধ্যে ঠিকই আছে এবং আইডিয়াল একটা রিডার স্পিড। তো সম্পূর্ণ বিল্ড করার পরে এই হচ্ছে পিসিটার অবস্থা, একেবারে নিট অ্যান্ড ক্লিন বলতে পারেন, ভিতরে পাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমের মধ্যে করা। তো বিল্ডটা হচ্ছে মূলত প্রথমে বলছিলাম প্রোডাক্টিভ কাজের জন্যই করা, ওই ফোকাস করেই করা আর কি। এটাতে জাস্ট একটা জিনিস মিসিং, সেটা আপনারা সবাই বুঝতে পারেন, সেটা হচ্ছে জিপিইউটাকে স্কিপ করা হয়েছে, কারণ এখানে যদি জিপিইউটা অ্যাড করি এটা জিপিইউর বাজেট অনুযায়ী 1.5 লাখ হইতে পারে, 1,80,000 হইতে পারে, টোটাল বিল্ড তখন কস্ট চলে আসবে। এই জন্য জিপিইউটা নিচে রাখছে আর কি, 100K এর আশেপাশে যারা বিল্ড করতে চায়, মানে জিপিইউটা পরে লাগাবে এবং সবগুলো মোটামুটি ভালো মানের কম্পোনেন্ট দিয়ে করবো, ওই টার্গেট করেই করা আর কি। তারপর আপনি আপনার কম্পোনেন্টগুলো কিছুটা আপনার মতো করে কম বেশি করতে পারবেন। বিশেষ করে পিসিইউটা আপনি যদি মনে করেন আরও হায়ার কার্ড লাগাবেন তাহলে অবশ্যই পিসিইউর দিকটা খেয়াল রাখবেন। আর এখানে আরেকটা জিনিস কম ছিল, সেটা হচ্ছে র্যাম আমি 16GB দিছি। হ্যাঁ, অবশ্যই আপনি র্যাম আপগ্রেড করতে পারবেন, তবে 32GB র্যাম উইথ একটা বেটার জিপিইউ, যদি লেটেস্ট একটা জিপিইউ দেন, এই কনফিগারে আপনি যেই কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারেন। আর স্টিল এই পিসিটাতে জিপিইউ ছাড়া আপনি লাইট না ফটোশপ ইলাস্ট্রেটর কাজগুলো ভালোভাবে করতে পারবেন। আদার্স হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং আরও যে কাজগুলো আছে সবই করা যায়, মানে ভিডিও এডিটিংয়ের কাজও হালকা পাতলা করা যায়, ওরকম প্রফেশনাল বুঝতে পারতেছেন জিপিইউটা গ্যাপ আছে। বাট একেবারে যে কাজ করা যায় না, একটা বিষয় দেখে না যাবে কাজই করতে পারবো না, না না, বিষয়টা এরকম না। আপনি জিপিইউ ছাড়াও আপনার আদার্স অন্যান্য কাজগুলো করা যায়, বাট সেই লেভেলে করতে গেলে আপনাকে তো অবশ্যই জিপিইউ লাগবে। তো বিলটা কেমন হলো কমেন্ট অবশ্যই মতামত জানেন, আর নেক্সট কী টাইপের বিল ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানেন, কীরকম রেঞ্জের বিল ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানেন। তো আমি সাইদুল ইসলাম আজকের মতো ক্যামেরার পিছন থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।